হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইউটিউবে কিন্তু নতুন একটা আপডেট এসেছে। আপনি যখন ইউটিউব স্টুডিওতে ঢুকেন এবং আর্নিং অপশনে যান, তখন কিন্তু এই যে এরকম একটা লেখা আসে। আর এই লেখাটা আসে কিন্তু যাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করা, তাদের কিন্তু কেবলমাত্র এই লেখাটা আসবে। তো এখন কথা হচ্ছে, এই যে এই লেখাটা আসছে, এই লেখাটা কোনো সমস্যা না কি ভালো দিক? এটা কিসের জন্য আসলো? অনেকের মনে কিন্তু নানান ধরনের নানান প্রশ্ন আসে। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, স্টার্টিং অন 12 মে 2025 to improve your earning potential. We will add automatically add slots on top of manual ones on your existing videos. You can choose to continue managing your ads slots manually. এখন এর বাংলা অর্থ দ্বারাই হচ্ছে, আপনার উপার্জনের সম্ভাব্যতা উন্নত করতে 12 মে 2025 থেকে শুরু করে আমরা আপনার বিদ্যমান ভিডিওগুলোতে ম্যানুয়াল ও এনসির শীর্ষে স্বয়ংক্রিয় বিজ্ঞাপন স্লট যুক্ত করব। আপনি আপনার বিজ্ঞাপন স্লটসগুলি ম্যানুয়ালি পরিচালনা চালিয়ে যেতে বেছে নিতে পারেন। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসছে, কেন এই লেখাটা আসলো এবং কি কারণে আসলো? এর মানে কি? এটার জন্য কি আমাদের মনিটাইজেশন চলে যাবে নাকি? নানান ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছে। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব যে এই লেখাটা কেন আসছে এবং কি কারণে আসছে। বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর একটু স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। দেখেন, আমরা যে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করে থাকি, ওই ভিডিওগুলোতে কিন্তু অ্যাড শো করে। আর আপনার ভিডিওতে যত বেশি অ্যাড শো করবে, ততই কিন্তু আপনার বেশি ইনকাম হবে। এটা কিন্তু আপনারা সবাই জানেন। এখন আপনার ভিডিওতে অ্যাড শো করানোর জন্য আপনার কিন্তু 3টা অপশন থাকে। যাদের ভিডিওগুলো 8 মিনিটের উপরে, তাদের কিন্তু 3টা অপশন থাকে। আর যেই ভিডিওগুলো 8 মিনিটের নিচে, সেই ভিডিওগুলোতে কিন্তু 2টা অপশন থাকে। আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার জন্য চলুন ভিডিওগুলো দেখাই। আমি যদি আপনাকে স্টুডিওতে ঢুকে দেখাই, একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। এই 4 মিনিট 24 সেকেন্ড ভিডিওটা দেখাচ্ছি। এটা হচ্ছে 8 মিনিটের নিচে ভিডিও। মনিটাইজেশন অপশনে গেলে দেখেন কি দেখায়। এখানে দেখতে পাচ্ছেন 2টা অপশন, একটা হচ্ছে পে রুল অ্যাডস আর একটা হচ্ছে পোস্ট রুল অ্যাডস। যেহেতু এই ভিডিওটা 8 মিনিটের নিচে, তার জন্য ইউটিউব কিন্তু নিজে থেকেই একটা ভিডিও শুরুতে আর একটা ভিডিও শেষে অ্যাড দেওয়ার অপশন রেখেছে। এখন চলুন আপনাদেরকে একটা 8 মিনিটের উপরে ভিডিও দেখাচ্ছি। এখন যদি আমি এই 9 মিনিট 1 সেকেন্ডের ভিডিওটা ওপেন করি, মনিটাইজেশন অপশনে গিয়ে দেখি আপনাদেরকে কি দেখায়। এই যে দেখেন, মিড রুল অ্যাডস। যেহেতু এটা 8 মিনিটের উপরে ভিডিও, তাই আপনি ভিডিও শুরুতে এবং শেষে বাদ দিয়েও আপনি মাঝখানে কিন্তু আপনার ইচ্ছা মতো অ্যাড বসানোর অপশন রয়েছে বা আপনি সেট করতে পারবেন। এখন এই যে ইউটিউব অ্যালগরিদম 12 মে থেকে তারা একটা ডিসিশন নিয়েছে যে আপনি যদি চান যে আপনি যে ইচ্ছা মতন অ্যাডগুলো বসাতেন, এগুলো আপনার ইউটিউব অ্যালগরিদম নিজে থেকেই বসিয়ে দিবে। আর ইউটিউব অ্যালগরিদম যেন নিজে থেকেই বসিয়ে দেয়, এটা যদি আপনি করতে চান, তাহলে আপনি এই ম্যানেজ অপশনে ঢোকেন। দেখায় কি দেখায়। এখন এই যে দেখেন 2টা অপশন। আপনি যদি চান আপনার 8 মিনিটের ভিডিওগুলোর অ্যাড আপনি নিজে থেকে বসাবেন না, ইউটিউব নিজে থেকেই বসা দিবে, তাহলে আপনি টার্ন অন করে রাখবেন। আর আপনি যদি চান যে না, আমি বাইসা বাইসা কোথায় কোথায় লাগবে অ্যাড আমি বসাবো, তাহলে কিন্তু আপনি এটা সেট করে দিবেন। আর আমি চাই আমার ভিডিওর অ্যাডগুলো ইউটিউব নিজে থেকেই অ্যাড বসাক, তার জন্য আমি এই টার্ন অন রাখবো। দেখেন, এই টার্ন অনে রাখলে কি সুবিধা আমি আপনাদেরকে বলছি। এই টার্ন অনে রাখলে ইউটিউব অ্যালগরিদম কিন্তু বুঝবে আপনার ভিডিওর মধ্যে কোথায় কোথায় অ্যাড বসালে আপনার সব থেকে বেশি লাভ হবে। আর আপনি যখন ইচ্ছা করে অ্যাড বসাতে যাবেন, তখন দেখবেন আপনার লাভের থেকে ক্ষতি বেশি হবে। কেমন? আপনি যখন ইচ্ছা করে অ্যাড বসাতে যাবেন, আপনার ভিডিওতে কোথায় অ্যাড বসানো দরকার এবং কোথায় ইন্টারেস্টের জায়গা, সেখানে না বসিয়ে আপনি যদি এমন একটা জায়গায় অ্যাড বসালেন যে মানুষ বিরক্ত বোধ করলো, তখন আপনাকে স্কিপ করে চলে গেল। আর আপনার অ্যাড বসানোর দায়িত্বটা যদি ইউটিউবের কাছে দিয়ে দেন, তাহলে কিন্তু ওরা এই ভিডিওগুলো দেখা বুঝবে যে আপনার কোথায় অ্যাড বসালে মানুষ এই অ্যাডটাও দেখবে এবং আপনার ভিডিওগুলোও দেখবে, স্কিপ করবে না। তাই আপনি এই টার্ন অনে রেখে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার রিভিউ দেখাবে, এতে কোনো সমস্যা নাই। মানে আপনি সঠিকভাবে করেছেন কি না, এর জন্য আপনাকে আরেকবার যাচাই করতে বলবে। রিভিউতে আসার পর আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে গিয়ে আবার ঢুকবেন, দেখবেন এই লেখাটা চলে গেছে। আর যদি না যায়, তাহলে আপনি দেখবেন 2 দিন পর বা 1 দিন পর এই লেখাটা চলে গেছে, মানে আপনার কাজটা সম্পূর্ণ হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা থেকে কার কার উপকার হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখলেন, তারা অবশ্যই পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।